নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন ঈশ্বর কখনো সামনে এসে বলেন না আপনি তার সাথে আছেন, তিনি বলেন লক্ষণ দিয়ে। অনেক সময় আমরা ঠাকুর ঘরে বসে থাকি, অথচ বুঝতেই পারি না ঈশ্বর তখন আমাদের কত কাছাকাছি ছিল। আজ আমি এমন 8টি লক্ষণের কথা বলবো, যেগুলি যদি আপনি পূজার সময় লক্ষণ করেন তাহলে নিশ্চিতভাবে জানবে ঈশ্বর আপনাকে একা ছেড়ে দেননি। শেষের লক্ষণটা শুনতে পারলে আপনার চোখে জল চলে আসবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর আমাদের মতো মানুষের ভাষায় কথা বলে না, তিনি কথা বলেন অনুভূতিতে, শান্তিতে, পরিবর্তনে। শাস্ত্র বলা হয়েছে যে হৃদয় ভক্তিতে পূর্ণ ঈশ্বর সেখানে নিজেই প্রকাশিত হয়। আজ সে প্রকাশের চিত্রগুলিই বলবো। লক্ষণ 1, পূজার সময় অকারণে গভীর শান্তি নেমে আসা। আপনি সারাদিন চিন্তায় ডুবে থাকেন, টাকা, সংসার, ভবিষ্যৎ, কিন্তু ঠাকুর ঘরে বসতেই হঠাৎ মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই শান্তি বাইরে নয়, এটা ভেতর থেকে আসে। এই শান্তি হলো ঈশ্বরের প্রথম স্পর্শ, কারণ ঈশ্বর যেখানে থাকেন সেখানে ভয় টিকে থাকতে পারে না। লক্ষণ 2, চোখ ভিজে যাওয়া কিন্তু মন হালকা থাকা। অনেকেই বলে পূজার সময় আমরা চোখের জল চলে আসে। মনে রাখবেন, এটা দুর্বলতা নয়, এটা আত্মার কথা। শাস্ত্রে বলা হয়েছে ভক্তির অস্ত্র। ঈশ্বর যখন হৃদয়ের দরজা কড়া নাড়ে, চোখ দিয়ে জল ঝরে পড়ে। লক্ষণ নম্বর 3, প্রদীপের শিখায় অদ্ভুত আচরণ। বাতাস নেই, দরজা বদ্ধ, তবু প্রদীপে শিখা নড়ছে। ব্রহ্ম পুরাণে বলা আছে দেব শক্তি উপস্থিতিতে আগুন সচেত হয়ে ওঠে। যদি শিখা স্থির ও উজ্জ্বল হয়, জানবেন পূজা গ্রহণ হয়েছে। লক্ষণ নম্বর 4, অজানা পবিত্র সুগন্ধ। আপনি ধূপ জ্বালাননি, ফুল নেই, তবু হঠাৎ চন্দন বা মিষ্টি ফুলের গন্ধ। এটা কাকতালি নয়, বহু সাধক বলে ঈশ্বর এলে পরিবেশে পবিত্র হয়ে যায়। এই গন্ধ মনকে আরো ঈশ্বরমুখী করে তোলে। লক্ষণ নম্বর 5, মনে মনে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাওয়া। আপনি ঠাকুরের সামনে বসে ভাবলেন আপনি কি ভুল করেছি, কিছুক্ষণ পর হঠাৎ কেউ সেই উত্তরটা পেয়ে গেলে। এটা কাকতালা নয়, এটাকেই বলে ঈশ্বরের ইশারা। ঈশ্বর সরাসরি কথা বলেন না, তিনি পথ দেখান। পূজার পর বুকের বোঝা হালকা হওয়া। সত্যিকারের পূজার পর মন ভারী হয় না, বরং মনে হয় আজও একটা নামলো। এর মানে ঈশ্বর আপনার কষ্ট গ্রহণ করেছেন। লক্ষণ নম্বর 7, ধীরে ধীরে বদলে যাওয়া আপনি নিজেই। রাগ কমছে, ধৈর্য বাড়ছে, আগের মতো সব কথা কষ্ট লাগছে না। এটা কোনো মানুষের কাজ নয়, এটা ঈশ্বরের কাজ। ঈশ্বর যখন পাশে থাকেন, মানুষ ভেতর থেকে বদলাতে শুরু করে। লক্ষণ নম্বর 8, সবচেয়ে গভীর, যা হবে ভালোই হবে, এই বিশ্বাস। শেষ লক্ষণটা হলো খুবই সাধারণ কিন্তু সবচেয়ে শক্তিশালী। আপনি আর এটা ভয় পান না, মনে মনে বললেন ঈশ্বর আছে। এই বিশ্বাসটা কল্পনা নয়, শাস্ত্র বলে এই বিশ্বাসতেই ঈশ্বরের উপস্থিতিতে প্রণাম। শেষ কথা, আবেগের সমাপ্তি। বন্ধুরা, যদি আজ বলা 8টি লক্ষণে একটু আপনার জীবনে ঘটে থাকেন, তাহলে জেনে রাখুন ঈশ্বর আপনাকে একা ছেড়েননি। তারপর থেকে একটা জিনিস আমি নিজেই খুব ভালো করে লক্ষ্য করেছি, ঈশ্বর যখন একবার করে জীবনে প্রবেশ করেন, তখন আর সব কিছুই একদিনে বদলে দেন। তিনি খুবই আস্তে আস্তে বদলান, ঠিক যেমন ভোরের আলো আসে হঠাৎ নয়, ধীরে ধীরে। ঈশ্বর পাশে থাকলে বাড়ির পরিবেশ যেমন বদলায়। আপনি হয়তো খেয়াল করেছেন আগের বাড়িতে অকারণেই ঝামেলা হতো, ছোট কথা বড় অশান্তি, কিন্তু তারপর থেকে, মানে নিয়ম করে পূজা করার পর থেকে সেই ঝামেলাগুলি একটু একটু করে কমছে। কথায় কাটাকাটি কম হচ্ছে, মনটা আগের মতো উত্তেজিত হচ্ছে না। এটা কাকতালা নয়, শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে ঈশ্বরের নাম নিয়মিত উচ্চারিত হয়, সেখানে অশুভ শক্তি থাকতে পারে না। পূজার পরে যে ছোট ছোট পরিবর্তনগুলি দেখা যায়, তারপর থেকে আপনি হয়তো লক্ষ্য করেছেন সকালে উঠতে একটু ভালো লাগে, ঠাকুর ঘরে বসে আর চিন্তা লাগে না, আগের মতো নেগেটিভ চিন্তায় মাথা ঘুরে বেড়ায় না। এই ছোট ছোট পরিবর্তনগুলি আসে বড় লক্ষ্য। ঈশ্বর কখনো এসে বলেন না দেখ আমি এসেছি, তিনি আমাদের ভিতর পরিবর্তন ঘটান। কেন অনেকেই এই লক্ষণগুলি বুঝতে পারেন না। অনেকেই বলে আমি তো রোজ পূজা করি, কিন্তু এইসব কিছু আমার হয় না।
আসলে সমস্যা পূজার নয়, সমস্যা মনোযোগে। আমরা পূজা করি কিন্তু মনে থাকে বাজে মোবাইলের চিন্তা। ঈশ্বর তখন পাশে থাকেন না, কিন্তু আমরা বুঝতেই পারি না। ঈশ্বরের উপস্থিতি টিকিয়ে রাখবেন কি করে? যদি চান এই লক্ষণগুলি যেন নিয়মিত থাকে, তাহলে খুব কঠিন কিছু করতে হবে না। শুধু এই 5টি কাজ করুন। পূজার সময় মোবাইল দূরে রাখুন, 10 মিনিট হলেও। পুরোটা সময় শুধু ঠাকুরের জন্য রাখুন, কিছু না চাইলেও আরও ভালো। শুধু বলুন তুমি আছো, এটাই অনেক। প্রতিদিন একবার হলেও ধন্যবাদ দিন। সব কিছু না পেলেও যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। মন থেকে কাউকে ক্ষমা করার চেষ্টা করুন। ঈশ্বর থাকেন সেখানে যেখানে ক্ষমা থাকে। নিয়মিত নাম স্মরণ করুন, নামে শক্তি, নামে শান্তি। একটা ছোট সত্য গল্প। একটা বৃদ্ধ মাকে আমি চিন্তা, খুব সাধারণ মানুষ। প্রতিদিন সকালে শুধু একটি কথা বলতে, ঠাকুর আজও পাশে থাকিস। কিন্তু তার জীবনে কষ্ট কম ছিল না, কিন্তু মুখে কখনো অভিযোগ শুনিনি। এটাই হলো ঈশ্বরের সবচেয়ে বড় লক্ষ্য, কষ্ট থাকলেও শান্তি থাকা। শেষে আবেগী সমাপ্তি। বন্ধুরা, ঈশ্বরের মনে কোনো অলৌকিক দৃশ্য নয়। ঈশ্বর মানে ভাঙা মনেও আশা, অন্ধকারেও বর্ষা, একা থাকলেও ভয় না পাওয়া। যদি আপনি জীবনে এগুলি আসতে শুরু করে, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার হাত ছেড়ে দেননি। এই ভিডিওটা যদি আপনার মনে এক ফোঁটা শান্তি এনে দেয়, ঠাকুরের নামে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন হরিও। ঈশ্বর আপনার সকলের ঘরে শান্তির আলো ভরে দিন।